মঞ্চের আলো ঝলমলে জীবনে যারা চরিত্র হয়ে ধরা দেন, পর্দার আড়ালে তাদের ব্যক্তিগত জীবনের গল্পগুলো অনেক সময় ট্র্যাজেডির চেয়েও ভয়ঙ্কর রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর জীবন প্রদীপ নিভে যাওয়ার ঘটনাটি যেন তেমনি এক ধূম্রজালের সৃষ্টি করেছে। চার দেয়ালের ভেতরে বোনা এক স্বপ্ন আর বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা কিভাবে একজন মানুষকে চূড়ান্ত পরিণতির দিকে ঠেলে দিতে পারে, মিমোর রহস্যময় প্রস্থান যেন সেই প্রশ্নটি সবার সামনে রেখে গেছে। ২৬ এপ্রিল রাজধানীর বাড্ডার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছিল মিমোর ঝুলন্ত মরদেহ। তবে নিছক মৃত্যু নয়, এর পেছনে উঠে এসেছে শিক্ষক শিক্ষার্থীর অসম প্রেম ও ত্রিভুজ সম্পর্কের এক জটিল সমীকরণ। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে সরাসরি অভিযোগের আঙুল তোলা হয়েছে বিভাগের সহকারী অধ্যাপক ও নাট্য পরিচালক সুদীপ চক্রবর্তীর দিকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আরব্য রজনী নাটকের কাজ করার সময় থেকেই ওই শিক্ষকের সঙ্গে মিমোর ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। তবে অভিযোগ উঠেছে, এই সম্পর্কের মধ্যেই অন্য এক ছাত্রীর সঙ্গে সুদীপ চক্রবর্তীর অন্তরঙ্গতা দেখে ফেলেছিলেন মিমো। এই মানসিক আঘাত ও বিশ্বাস ভঙ্গই যেন তাকে আত্মহননের পথে পরিচালিত করেছে বলে ধারণা করছেন তদন্তকারীরা। নিহতের পরিবার ইতোমধ্যে বাড্ডা থানায় আত্মহত্যার প্ররোচনার দায়ে মামলা করেছে। পুলিশ অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফৌজদারি অপরাধে সাজা হলে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পুলিশ মিমোর ফোন এবং উদ্ধারকৃত চিরকুট বিশ্লেষণ করে সত্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মঞ্চের কুশলী এই শিক্ষার্থীর অকাল বিদায় আর শিক্ষককে ঘিরে এই কলঙ্কজনক অধ্যায় এখন পুরো বিশ্ববিদ্যালয় পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। শিল্পের কারিগরদের এমন নৈতিক অবক্ষয় আর মেধাবী প্রাণের অকালে ঝরে পড়া শোকাতুর করে তুলেছে সহপাঠী ও শিক্ষক সমাজকে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।